আমি কওমি মাদ্রাসার একজন অনুসারী এবং দেওবন্দীদের মসলকান, আমার প্রিয় মুর্শিদ, আমি যার কাছে মুরিদ হইছি আর তাহদিক জগতের রাহবার আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরুণার পিসাব হইলে সবাই ছিল। হুজুরের সাথে লং টাইম সফর করার আল্লাহ সুযোগ দিছে, অতি মহব্বত আমি হুজুরে করি, হুজুরে করেন। আমার পিসাবের সাথে অনেক সফর করছি গাড়িতে। তো একদিন বললাম, হুজুর ফুলতলি সাহেব সম্পর্কে কিছু আমাকে বলেন। তো হুজুর বলেন, ফুলতলি সাহেব হলো সাগর, আর তার যে সম্পর্কে কিছু বলা, এগুলো হলো একটা মাছরাঙ্গার ফাঁকি যদি ওই সাগর থেকে ফানি তুলে, ও ফানি তোলার পরে ওই মাছরাঙ্গার টোটো যে পানি ওগুলো হবে তার প্রশংসা, আর তাই তো রয়ে গেল সাগর। এত বড় মানুষ ফুলতলি সাহেব। আমাদের কওমি অঙ্গনের ফকির বাংলা আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব একটা বক্তব্য দিয়েছেন, আপনারা শুনবেন, আরো বহুত উলামায়ে কেরাম দিয়েছেন যে এই দেশে যে সমস্ত আউলিয়ারা কোরআনের খেদমত করছেন এর মধ্যে থেকে অন্যতম ফুলতলি সাহেব রহমাতুল্লাহ, যেটা নজির প্রমাণ এই মাহে রমজানে দারুন কেরাত। আপনারা নেটো দেওয়া যতদিন সাব বাড়ি হাজার হাজার ছাত্র ছাত্রী দেন বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় বিশ্বের মাঝে, ওয়ার্ল্ডে সব দেশে ফুলতলি সাহেবের এই প্রতিষ্ঠানটা জাগ্রত আছে। এই কোরআনের খেদমতেই তো প্রমাণ দেয় উনি হক্কানি আল্লাহর হুজুর। আসলে ভাই ফুলতলি সাহেব এর আকীদা আর আমাদের আকীদাগত কোনো বেজাল নেই। কোনো না কোনো ক্ষেত্রে ফুলতলি সাহেব আমাদের দেওবন্দির এরার এক প্ল্যাটফর্মে আন্দোলন করছেন। যেমন তসলিমা নাসরিন আন্দোলনের সময় প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান আর ফুলতলি সাহেব একই মঞ্চে বইয়া ডাক আছে। কাদিয়ানি আন্দোলনের সময় রেজিস্ট্রি মাঠও স্বয়ং আমি নিজে আসলাম, ফুলতলি সাহেবের সাহেব দাদা, এরপরে ফুলতলি সাহেবের নাতি একজন রেদওয়ান আহমদ সাহেব সহ, করুণার ফিস সাহেব সহ, জিয়াউদ্দিন সাহেব সহ, দরগা মাদ্রাসার এরা সহ সিলেট রেজিস্ট্রি মাঠও একই স্টেজে বসে বয়ান হয়েছে, বক্তৃতা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে একই মঞ্চে দাঁড়াইয়া তারা কথা হয়েছে যে কিছু মাসলা নিয়ে, কিছু ছোটখাটো মাসলা নিয়ে ইখতিলাফ আছে, হ্যাঁ, কিন্তু আকীদাগত আমরা কোনো বেজাল নাই। হ্যাঁ, এই জন্য আমি জোর হাতে ফুলতলি সাহেবের মুরিদান যারা আশিকান যারা আছে এই আশপাশে যারা আসলে আমার সিলেট কাশিম টিভি যে কথা বলে আমাদের হলেও ছিলেন, আমি অনুরোধ করলাম এটা নিয়ে আমরা মনের মধ্যে যেন অবু কৌমিরা আমি আলিয়া অবু তালামিজি ইসলাম আর অবু হেফাজত অবু কথা অবু কথা আল্লাহর বাস্তে এটা না আনিয়া আল্লাহর অলির মকবুল সংগঠন আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজি ইসলাম যে আল্লাহ ফুলতলি সাহেব করাম মকবুল সংগঠন, সংগঠনের কর্মীর মাঝে কিছু কর্মী তাহলে এখন তালামিজি এবং নাদুসা আমরা আমি কওমি মাদ্রাসা করছি, লেখাপড়া করছি, আমার আকিদা হইল দেওবন্দির। আমি কওমি মাদ্রাসার স্থান থেকে হলাম ফুলতলি সাহেব আল্লাহ খাস বলি আসলাম। আমি বিভিন্ন জায়গায় বয়ান উঠে তুলিয়া দিই। তো গত কদিন আগে কাশিম টিভি সাহেব আমার লোকে আসলাম, সবসময় করে মাহফিল 4 ঘন্টা হয়েছে ফুলতলি সাহেব আমার এলাকার গ্রাম দরগাটিল্লা গুরুস্থানী ফুলতলি সাহেব সম্পর্কে আমি তুলিয়া ধরছি বিভিন্ন জায়গায় এবং খুব হলি অলি সান নিয়ে কথা কওয়া আমাদের জরুরি, কিন্তু অতিরঞ্জিত না করা আমাদের জন্য উত্তম। যে অলি আল্লাহর প্রশংসা যেদুল হক হুকুম মাস সাদিকিন আল্লাহ আল্লাহর অন্তর্ভুক্ত হইয়া থাকা আমাদের দরকার। যে যাই হোক, এটা হওয়ার উদ্দেশ্য হইল যে বর্তমানে দাম জায়গায় জায়গায় ছেলে ফুলতলি সাহেবের রেখে যাওয়া আমানত সবাই যেন সঠিকভাবে আদায় করতে পারি। আর কওমি অঙ্গনের ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই দান কেরাতে আমাদের সিলেটের জমিনে আনছেন প্রথম, এটা বাস্তব। আর কোরআন সহি করা এবং কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করা এই বিধান তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই আসছে, কিন্তু এই রমজান যে কেন্দ্র করিয়া যে পুরা মাস কোরআন প্রশিক্ষণ এটা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাই থেকে শুরু হয়েছে, এটা আমার বিশ্বাস। আর তালাক সহি করা, কোরআন শরীফ পড়া এটা অনেক হাত থেকে যে ফুলতলি সাহেব তার কাছে পড়ছেন, উনারও তো তারা সহি আছেন, এই উনি যার কাছে পড়ছেন তারা সহি আছে। মানে ফুলতলি সাহেবে যে সর্বপ্রথম দানুকরাত কোনটা আনছেন যে রমজান বিয়াপী দানুকরাত যে মুশরিক ভিত্তিক পড়া, এটা তাই টান থেকে আওয়াজ শুরু হয়েছে। এই আল্লাহর হুকুল এই অলির প্রতিষ্ঠানকে আরো উজ্জ্বল করে দেব, এই কামনার জন্য আমি আপনারা সামনে আইছি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম।